প্রত্যেকটাই ফুচকা কিন্তু একদম বলের মতো ফুলে উঠেছে। খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম এক ঝুড়ি ফুচকা, টক জল আর টেস্টি আলু মাখা। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে চলে এলাম দারুণ একটা লোভনীয় খাবার বানাতে, যেটার নাম হলো জল ফুচকা। আর এই জল ফুচকাটা ভালো লাগে না এমন মানুষজন খুবই কম পাওয়া যায়, কারণ এটা সবারই পছন্দ। আর এটা বানানো খুবই ক্রিটিক্যাল বলে আমরা অনেকেই মনে করি, তার জন্যই আমরা বাড়িতে না বানিয়ে বাইরে খেয়ে থাকি। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে এই ফুচকা বানানোটা দেখিয়ে দেবো, এবং এটাকে কিন্তু স্টোর করেও রাখতে পারবেন। সেটা কিভাবে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু সহজে বুঝতে পারবেন এবং নিজেরাও বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করি। 1.5 বাটি আটা, 1 বাটি সুজি, 1 চিমটি বেকিং পাউডার। এবার এটার মধ্যে অল্প অল্প নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নেব। আমি কিন্তু প্রায় 1.5 থেকে 2 মিনিট এইভাবে হাত দিয়ে চেপে মেখেছি, কারণ ফুচকা বানানোর জন্য এই জায়গাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে। এবার এটাকে রেস্টে রাখবো, আর রেস্টে রাখার সময় কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে রাখছি। আর এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ কিন্তু এই জল ফুচকার জন্য টক জলটা রেডি করব, আর তার সাথে সাথে কিন্তু আলু মাখাটাও রেডি করব। প্রথমে আলু মাখার জন্য একটা মশলা তো রেডি করতে হবে, তার জন্য কিন্তু গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম। ভাজা মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা মৌরি, গোটা জিরে আর গোটা ধনে, আর তার সাথে দুটো কিন্তু এলাচও নিয়েছি, যাতে টেস্ট হয় ভালো। আর একটু বেশি করে বানিয়ে রাখছি, কারণ যখনই মন চাইবে তাহলে ফুচকাটা তো স্টোর করে রাখতে পারবো। আর ভাজা মশলা থাকলেই, শুধু আলু সিদ্ধ করলেই কিন্তু যখন খুশি মন চাইলেই ফুচকা খেতে পারবেন। মশলাটা থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। দেখুন, মশলাটাকে কিন্তু একটু দানা দানা করেই গুঁড়ো করে নিলাম। এবার ফুচকার জন্য আলু মাখা বানাবো, তার জন্য কিন্তু আলু আর এখানে ছোলা আর মটর কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। মাখানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এদিকে আলুগুলো কিন্তু খোসা সমেত সিদ্ধ করেছি। ফুচকার আলু কিন্তু এরকম খোসা সমেত সিদ্ধ করতে হয়। 4টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করেছিলাম। এবার এই আলুগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি, সিদ্ধ করে রাখা ছোলা মটর, বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি বিট নুন, ভাজা মশলা 2 চামচ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, নর্মাল যে নুনটা আমরা খাই সেই নুনও আমি অল্প করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি তেঁতুলের মাড় বা পাল্প আর কি, সেটাও হাতে এইভাবে দিয়ে দেবো, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। এই পাল্পটা কিন্তু আলু মাখার সাথে অবশ্যই মাখাতে হবে। তো চলুন সমস্ত কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিই। ফুচকার আলু মাখাটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা অবশ্যই কিন্তু দিতে হবে। ধনে পাতার গন্ধরাজ লেবু না থাকলে যেন ফুচকা যেন একদমই ভালো লাগে না। তো এই যে গন্ধরাজ লেবুটা দিয়েও কিন্তু একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, আলু মাখাটাকে এইভাবে যেমন দোকানদাররা করে ঠিক তেমনভাবেই করছি। এই যে এইভাবে কিন্তু রাখে, ওপর থেকে দিয়ে দেয় ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি অল্প, আমিও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা মটর, আর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। অনেকে আবার বাদাম দেয়, তো আমার হাতের কাছে যেহেতু ঝুরি ভাজা ছিল সেটা দিয়ে দিচ্ছি। লোভনীয় ফুচকার জন্য কিন্তু লোভনীয় আলু মাখা রেডি। এবার কিন্তু টক জলটা বানিয়ে নিতে হবে। টক জল বানানোর জন্য একটা গভীর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি প্রায় 1.5 বাটি মতো জল। আর আগে থেকে আমি এই বাটির মধ্যে অল্প একটু তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এইভাবে হাত দিয়ে চটকে কিন্তু শুধু তেঁতুলের পাল্পটাকে দিয়ে দিচ্ছি। তেঁতুল জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বিট নুন, 2 চিমটি মতো দিয়ে দিচ্ছি নর্মাল যে নুনটা আমরা খাওয়ার জন্য ব্যবহার করি সেই নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, 1 চামচ ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ফুচকার জন্য কিন্তু একদম অল্প সময়ের মধ্যে আলু মাখা আর এদিকে কিন্তু টক জলটা বানিয়ে নিলাম। এবার চলুন মেন যেটা দরকার ফুচকা, সেটাই বানিয়ে নিই। দেখুন, কিছুক্ষণ রাখাতে কিন্তু এই ডোটা একদম পারফেক্টভাবে রয়েছে, মানে আগের থেকে অনেকটা একটু শক্ত হয়েছে যেহেতু সুজি রয়েছে। তবুও আমি আরেকবার হাত দিয়ে মেখে নেব। এবার এখান থেকে কিন্তু লেচি কেটে নেব। 4টে লেচির উপরে অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। বেলার জন্য চাটুর উপরেও কিন্তু আমি অল্প একটু আটা ছড়ালাম। এবার এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। আমার কাছে একটা কুকি কাটার রয়েছে, এই কুকিজ কাটার দিয়েই কেটে নেব।
দেখুন কতগুলো ফুচকা শেপ দিয়েছি, এখনো কিন্তু একটা লেচি আছে, এটাকে পরে বানিয়ে নেব। তবে এগুলোকে ভাজবো, তবে তার আগে আমি কিন্তু ওপর থেকে এটাকে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। হালকা কিন্তু একটু ভিজে কাপড় রয়েছে, এইভাবে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ আমি ভাজার জন্য তেলটা গরম করব ততক্ষণ। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিলাম, সাথে অনেকগুলো ফুচকা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই ফুচকা কিন্তু একদম বলের মতো ফুলে উঠেছে। এরকম যদি ফুচকা ফুলতে থাকে বলের মতো করে, তাহলে কার না ভালো লাগবে বলুন তো। খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম 1 ঝুড়ি ফুচকা, টক জল আর টেস্টি টেস্টি আলু মাখা। প্রত্যেকটা কিন্তু একদম মুচমুচে আর ফুলকো ফুলকো হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এইরকম ফুলকো ফুলকো মুচমুচে ফুচকা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কত সুন্দরভাবে ভেঙে গেল। এবার এখান থেকে নিয়ে নিচ্ছি আলু মাখা আর দিচ্ছি টক জল। এই দেখুন। তো বন্ধুরা, আজকে জল ফুচকাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, আর আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। আর এই যে বেশি পরিমাণে বানিয়েছি, এটা কিন্তু একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, তাহলে কিন্তু অনেক দিন থাকবে। তো এই জল ফুচকা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি, যাতে সবাই বানিয়ে খেতে পারেন। আর যারা নতুন বন্ধু আছেন, তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।